ঘটছে 2:30টার দিকে। আমার অনেকক্ষণ ধরে আমি চিল্লাচিল্লি শুনছি, কিন্তু আমি বের হই নাই। আমি বাসা থেকে তেমন একটা বের হই না। আমি ভাবছি হয়তো ট্রাক লোড হচ্ছে, এই কারণেই একটু গ্যাঞ্জাম হয়েছে। তো গাড়ি এসে যে বাসার মধ্যে ঢুকে পড়ছে এটা আমি জানি না। আর ঢুকবে না কেন? আমাদের এখানকার দায়িত্বে যিনি এমপি মহোদয় আছেন তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি রাস্তার দুই ধারে পরিষ্কার করার জন্য, অটো যাওয়ার রাস্তা আলাদা করার জন্য। পাকা রোডের উপরে যে হচ্ছে আছে, এই যে কি দালান কোঠা বেড়া, এমনকি আমি আমারটা বলছি, নিজের বাসাটাও বলছি, এটা যেন দ্রুত সরানো হয়। নইলে এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রত্যেক সময় হয়। আর এটা যদি ব্রেক না হইতো, ঢুইগাই পড়তো, তখন কি হইতো? আর এই রাস্তায় অনেক ভয়, দুই ধারে একদম জায়গায় নাই, দুই ধারে কোনো জায়গায় নাই। এই বাড়ি আরেক বাড়ির সাথে দ্বন্দ্ব করে। ওই বাড়ির উপরে যে সামনের বাড়ি হচ্ছে রাস্তার উপরে বেড়া দিছে, আমরাও দিব। হ্যাঁ, এইরকম করে এখানে এই অবস্থা হয়। আমাদের এটা হচ্ছে এই এলাকায় এই ধরনের অবস্থা হয়। এই যে দালান কোঠা বেড়া, কোনো জায়গা নাই রাস্তায়। এখানে অ্যাক্সিডেন্ট হইলে দোষ হবে গাড়িওয়ালার। অহরহ গাড়িওয়ালাকে ধরে মারপিট করবে, গাড়িওয়ালার হবে। এখানে যদি একটা শিশুর কোনো কিছু হইতো, যে ড্রাইভার থাকতো, সে ড্রাইভারের দোষ হইতো, আর ড্রাইভার কিন্তু মাইরটা খাইতো। দোষটা কার? দুই পাশে যে বাড়িগুলো আছে তাদের। কাম করলে আছে এই যে একেবারে বাসার উপরে, একদম বাসার উপরে, এই যে বাসার লাগিয়ে উঠছে। এখন দেখেন পাকা রাস্তা হচ্ছে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত জায়গা তো রাখতে হবে না। ভাইয়া, এই গাড়ির ড্রাইভার কি? আপনার মতে এই যে আশেপাশে এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, বাসায় ঢুকে পড়তেছে, এখানে কি গাড়ির ড্রাইভারের দোষ নাকি আশেপাশের মানুষজনের দোষ বলেন দি? এই যে জায়গা রাখে নাই, পাকা রোড, একটু জায়গা রাখতে হবে তো। আমি আমার নিজের বাসার কথা বলতেছি। এই বাড়ির সাথে জেদ করে ওই বাড়ির উপরে দিছে, আমরা ওই বাড়ির উপরে বেড়া দিব, কিন্তু মানুষজন যাবে, সাইকেল যাবে, অটো যাবে, এগুলো জায়গা রাখতে হবে না? আমাদের এখানকার এমপি যে দায়িত্বে আছে, এই যে গাড়ি সমিতি আছেন না, আপনারা একটু অভিযোগ করে এই বিষয়টা ক্লিয়ার করবেন। কারণ নইলে কি হবে, অহরহ অ্যাক্সিডেন্টের ব্যাপার বাড়বে, আর ড্রাইভারকে ধরে কিন্তু মারপিট করবে। এখানে কিন্তু দৌড়ায় একটা বাচ্চা যদি ঢুকে যাইতো, ওই পাশে থাকতো, চাপা লাগতো না? দৌড়ায় এসে কারে মারপিট করতো, ড্রাইভারকে ধরতো। সত্যি কথা, আসল কথা বললে যে বলবে তার কিন্তু দোষ হয়। আরে এই সমস্যাটা হয়েছে কতক্ষণে? না, আমি নিজের বাসায় কথা বলছি যে আমার মা এই কাজটা করে। কেন আপুক বলছি ফোন দিয়ে যে তোমার ঘর সরাও, এই যে এই জিনিসটা করা ঠিক না, রাস্তা তো জায়গা রাখতে হবে। এই যে সামনে বালি রাখছে, তাদের কিছুদিনের জন্য কাজ করবে, এই জন্য আরেকবারই জেদ করে তোমরা সামনে বালি রাখছো, আমি বেড়া উপরে উঠাই দিব, এই ধরনের জেদবাদ। এখানে একবার ছাগল মারা গেছিল, একবার বাচ্চা ঢুকে গেছিল, তারপরে তো এই ধরনের সমস্যা এখানে হয় অহরহ। কিছুদিন আগে আমার ভাগ্নি এখানে ঢুকে গেছিল গাড়ির সাথে। এটা অলরেডি পুরা রাস্তায় হচ্ছে। কেউ যে জায়গা রাখছে, আরেকজনের সাথে হিংসা করে জায়গা বন্ধ করে দিচ্ছে। কারোর ভিতরে জায়গা নাই, বাসার ভিতরে জায়গা নাই, বাধ্য হয়ে রাখছে, তার সাথে ঝামেলা করার দরকার আছে? কিছুদিন কয়েক বছর আগে ওইখানে একটা বাচ্চার একবারে এই পাশ দিয়ে গাড়ি চলে গেছে, কি অবস্থা, মুমূর্ষ অবস্থা, মানে একদমই বস্তুগুলো লাগে আছে, কিন্তু কেউ যায় ধরে নাই। আমি ধরছিলাম, যাই পরে আমাদের বাসার পাশে ওই যে পাশের মহিলাটা ধরছিল। একটা মানুষ এখানে গ্যারেজে দাঁড়ায় আছে, আর যে মাল রাখছে ও মাল সরাবে না, বাচ্চা ধরবে, এই অবস্থা। পরে আমার দুলাভাই এসে রংপুর নিয়ে গেছে, রংপুরের কাছাকাছি গেছে, বাচ্চাটা মারা গেছে, স্কুল থেকে বাসায় যাচ্ছিল। ওই যে জায়গা নাই, ছাড় দিবে কোথায়? রাস্তার পাশে সব ঘরগুলো উঠা দেয়। ভাঙবে
ভাঙিস না ব্যাস আমার করা না হলে গাড়ি বাম্পারে ওটা ওই চাপে আর ঘরটা মোটামুটি ঘরটা যাও না তো গান্দা খারাপ নিয়ে গাড়ি যান তোমার গান্দা খায় না গাড়ি দুটো রাস্তা ভাই 70 টাকা আছে পুরো এবারে গাড়ি আর যাবে গাড়ি কোটি গাড়ি তো চলে গেল সকল কোটি কোটি চলে গেল আরে লোক পয়সা ঘুমে রে খানা দিয়ে ভাঙা লাগা ওরা রাত কইনা বা এলাই লাগে গেলে হ্যাঁ সব কিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে ইটের দাম বেশি মানুষের জীবনের দাম কম হ্যাঁ কিন্তু ইটগুলো রাখছে কোথায় সেটা তো ভাবতে হবে ঘরটা দিচ্ছে কোথায় সেটা তো ভাবতে হবে আমার ইট হইলেও আমি বলতাম আমার বাসা আমার মাকেও বলি বেড়া যেন রাস্তার উপরে দেওয়া না হয় রাস্তায় জায়গা রাখতে হবে আমার মাকে ওদিন বলছি তো আমার ভাগ্নি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে আর এখানে আমাদের অহরহ অ্যাক্সিডেন্ট হয় দুই পক্ষকে সাবধান থাকতে হবে আমি দায়িত্ব থাকলে আমি কতক্ষণ পরিষ্কার করে দিতাম আমি 5 মিনিটও সময় দিতাম না ব্যাগে উঠে গাড়ি লাগায় টান দেওয়া লাগে